টয়লেটের ভিতর অজু করা যাবে কি? ইসলামের সঠিক বিধানটি জেনে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হলো টয়লেটের ভিতর অজু করা যাবে কি? আমরা অনেকেই টয়লেটের মধ্যে অজু করি, আসলে এটা কি করা যাবে? কি এর বিধানটা কি? ইসলামের দৃষ্টিতে এটার বিধানটা কি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেটা হলো টয়লেটের ভিতর অজু করলে অজু হবে কি? বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই দেখা যায় টয়লেটটা ব্যবহার করার পরে আমরা টয়লেটের ভিতরেই অজু করি। আসলে টয়লেটের ভিতরে যে আমরা অজু করি, এটা কি আসলে শরীয়তসম্মত? আদৌ কি টয়লেটের ভিতর অজু করলে অজুটা হবে? আমরা তো টয়লেটের ভিতর অনেকেই অজু করে সেই অজু দিয়ে সালাত আদায় করতেছি। আসলে কি সেটা করা যাবে? কারণ টয়লেটের ভিতরে তো বিসমিল্লাহ বলা যায় না, তাহলে অজু করলে কি অজু হবে কিনা? কারণ অজুর পূর্ব শর্ত হলো বিসমিল্লাহ বলতে হবে। আসলে ইসলামী বিধানটা কি? কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, টয়লেটের ভিতর অজু করলে অজু হবে। টয়লেটের ভেতরে যদি আমরা অজু করি তাহলে অজু হয়ে যাবে। তবে হ্যাঁ, এইটা মনে রাখতে হবে, যেই জায়গায়, যে প্যানের উপরে বা যেই উঁচু একটু জায়গাতে যেখানে বসে আমরা টয়লেট করি, ওই জায়গাতে বসে অজু করলে অজু হবে না টয়লেটের ভিতরে। কারণ আগেকার টয়লেট এবং বর্তমান টয়লেটের মধ্যে রাত এবং দিনের মতো ডিফারেন্স। কেমন? আগেকার দিনের টয়লেটগুলো ছিল কাঁচা, বাঁশের তৈরি বা মাটির তৈরি। যে টয়লেটগুলো ছিল সেটা ছিল ভিজা ছাঁচেতে নানা রকম ময়লা আবর্জনা যুক্ত। কিন্তু আধুনিক এই সভ্যতার যুগে এখন কিন্তু মানুষ ওই পায়খানাগুলো আর ইউজ করে না, ব্যবহার করে না। এখন যেই টয়লেটগুলো, পায়খানাগুলো ব্যবহার করে সেগুলো হলো সুন্দর টাইলস করা, যেখানে আপনি ঢুকলে মনটা যে একটা খিটখিটে ভাব সেটা থাকবে না, মনের মধ্যে যে একটা খিটখিটে ভাব সেটা থাকবে না। কারণ এখনকার আমাদের আধুনিক সভ্যতার সময়ে এসে আমাদের প্রত্যেকের টয়লেটটাই কিন্তু সুন্দর করে টয়লেটটাকে কিন্তু টাইলস করা, সেখানে আপনি অজু করলে আপনার অজুর কোনো সমস্যা হবে না। তবে মনে রাখতে হবে যে যেটা আমি বললাম যে বিসমিল্লাহ বলার কথা, কারণ অজুর পূর্ব শর্ত হচ্ছে বিসমিল্লাহ বলা। যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার অজু হবে না। অজু হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বিসমিল্লাহ বলা। এখন টয়লেট একটা জায়গা যেখানে নাপাক জায়গা, সেই জায়গায় আপনি যে অজু করছেন তাহলে বিসমিল্লাহ বলবেন কিনা? হ্যাঁ, সেই জায়গাতেও বিসমিল্লাহ বলতে হবে। তবে সেটা জোরে করে নয়, মুখ দিয়ে জোরে উচ্চারণ করার মাধ্যমে নয়, বরং আপনি মনে মনে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। আশা করছি আপনারা জবাব পেয়ে গেছেন যে হ্যাঁ, আমরা টয়লেটের ভিতরে অজু করলে অজু হয়ে যাবে, অজুর কোনো ক্ষতি হবে না, সেই অজু দ্বারা সালাত সহ যাবতীয় ইসলামিক কার্যকলাপ করা যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার দিয়ে দিবেন, কারণ অনেকে এই বিষয়টা জানে না, অনেকেই জানে না। এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, যেন মানুষের মাঝে এটা সরে যায় এবং এইটা মানুষও জানতে পারে যে আদৌ টয়লেটের মধ্যে অজু করলে অজু হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।